যেহেতু আমি বেশি কচু দিয়ে রান্না করবো আর একটু ঘুরে ঘুরে বৃষ্টিও পড়তেছে আকাশে, তো গাটাও ভিজে যাচ্ছে। আর বেশি দূর যাইতে হয় না, আমাদের বাড়ির অপোজিট সাইডেই আছে। তো এই তো আমি এখানে যে একটু কালো আনাজির জায়গা হয়েছে, এই কালো আনাজির জায়গাটাও একটু দিয়ে দেবো। আর এগুলো খেতে ভালোই লাগে। যারা আসলে শহরে থাকেন এই যে একটু কেটে নিচ্ছি, একটা আনাজির যারা একদমই প্রচুর মানে যারা দেখতে পাচ্ছি না, তো দেখি এদিকে একটু আসে কিনা। আর এই তো প্রচুর কেটে নিয়ে আসলাম, বাড়িতে অনেক বৃষ্টি হচ্ছে, এখানে বেশি কাটতে পারলাম না, তো যতটুকু পেরেছি ততটুকুই নিয়ে আসছি। আর প্রচুর ডালাগুলো সব কেটে ফেলছে, অল্প পরিমাণে ছিল সেগুলো নিয়ে আসছি। মধ্যে দিয়ে একটা আনাজি ডালা নিয়ে আসছি, আর এই আনাজিগুলো একদম ভালো আনাজি, আর কি মিক্স করে দেবো, যেহেতু কচু পাইনি বেশি, এই কারণে আর কি একটু মিক্স করে দিচ্ছি। যে হারে বৃষ্টি হচ্ছে আসে একদম গরম, অন্যরকম গরম, বুঝছেন। আর আমার তো এই যে রান্না করতে একদমই ভালো লাগে না, তো তারপরেও করতে হয় একা একা সব। কেউ যদি এসে হেল্প করবে তাও করে না, মাঝে মধ্যে বা হয়তো বা কাউকে ডেকে নিয়ে আসলে একটু করে দেয়। তো আজকে খুব জানি খেতে ইচ্ছে করেছে যে একটু কচু ঘাটি খাবো ইলিশ মাছের মাথা দিয়ে, আর সেজন্যই আমি ভিডিওটা আর কি করলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করবো। যে জ্বালা পাতাগুলো দিয়ে দিচ্ছি, আমার কিন্তু খুব খেতে ভালো লাগে এরকম কচু পাতা আনাজি পাতা একটু তরকারির মধ্যে দিলে খুবই ভালো লাগে। তো এর আগের ভিডিওতে দেখেছেন যে আমি আনাজি পাতা রান্না করলে আনাজি পাতাটা দিয়ে দিই, দেখবেন যে এটা শাকের থেকেও অনেক মজা লাগে। আর এই তো সব কিছু আমার রেডি হয়ে গেছে এখানে। তো যেহেতু মেয়ে মাংস মানে কড়াই রান্না করলে একদম শক্ত হবে, খেতে পারবে না। আর এই জন্য আমি একটু মাংসটা কড়াইয়ে কষে নিয়ে প্রেশারে দিয়ে দিলাম, যে একটু ভুনা হবে, তো সিদ্ধ এখন হবে, খেতে পারবে। এই জন্য মাংসটা একটু এখানে দিয়ে দিচ্ছি, এটা হলেই আমি কচু কাঠিটা রান্না করে নেব। বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর অবশ্যই জানাবে। আর এই তো দেখো আজকে আমি এখানে মাংসের ভুনা করে নিচ্ছি, একদম এটা হচ্ছে লাল ভুনা হবে। এই তো একদমই লাল ভুনা, এরকম শুকনো শুকনো একটু। আর এর সঙ্গে অবশ্যই তো আমি আলু দিয়ে দেবো, কারণ যেহেতু আমার একটা ছোটো মেয়ে আছে, সে খেতে পারবে না এই জন্য। আর ওখানে হচ্ছে যে ইলিশ মাছ রেখেছি, আজকে কিন্তু এই ইলিশ মাছের মাথা দিয়ে কচু ঘাটি করবো, ঠিক আছে, একদম দেশি কচু ঘাটি। আর সেই ভিডিওটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমার একদম লাল লাল মাংসগুলো হয়ে গেছে আলু দিয়ে, এটা আমি এখন নিজে নামিয়ে নিলাম। আর এখন কিন্তু আমি সেই আমার একদম স্বাদের জিনিসটা রান্না করে নেব, ইলিশ মাছের ঘাটি আর কি কচু দিয়ে। তো এখন আমি এই যে কড়াইটা দিয়ে দিলাম, আর আমি তো এর মধ্যে একটু মরিচ পেঁয়াজ একটু চিড়ে নিয়েছি, যে এখানে আমি মরিচ পেঁয়াজ রসুন একটু চিড়ে নিয়েছি, আবার একটু বাটা বাটা দিয়ে। আর এখানে এই যে আমার মরিচ পেঁয়াজটা একদম লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে, এর মধ্যে একটু কিন্তু তেজপাতাও দিয়ে দিয়েছি। আর এখন আমি এই যে বাটা কাটা করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। যেহেতু কচু একটু গুঁড়া মরিচ দিয়ে দেবো, গুঁড়া মরিচ আসলে অল্প একটু ছিল, আর এখানে একটু যে বাটা মরিচ দিয়ে দিলাম। আর ঝাল ঝাল না হলে তো একদমই খেতে ভালো লাগছে, হলুদের গুঁড়োও দিয়ে দিলাম। আর আমার এই হলুদের গুঁড়ো খুবই রং, আর এগুলো বাড়িতে তৈরি করা। আর এই তো ইলিশ মাছের এই যে মাথাগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু কষিয়ে নেব। আমি মাথাগুলো কষিয়ে নিলাম, আর একটু কষিয়ে না নিলে হয়তো বা কাঁচা কাঁচা বন্ধ করতে পারে। তো এই যে আমার ইলিশ মাছগুলো একদম কষানো হয়ে গেছে, ইলিশ আমি একদমই ভেঙে দেবো। আর এখন আমি এই যে কচুগুলো দিয়ে একটু আলু দিয়ে দেবো, কারণ অল্প একটু যেহেতু কচু, আর একটু আলু না দিলে হয়তো বাকি কিন্তু সদস্য সংখ্যা অনেকগুলো, তো আমার
বোন আসছে, আমার বড় মেয়ে আসছে। তো তারা কিন্তু খাবে কিনা আমি জানি না, তবে এটা আমার মা, আমার আমার জামাইয়ের, আমার বাবার খুবই পছন্দের একটা খাবার, এই ইলিশ মাছের মাথা দিয়ে কচুঘাটি। তো আপনারাও কিন্তু এরকম করে খাবেন, ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগে। আর আমি কিন্তু এর মধ্যে একটু গরম মশলাও দিয়ে দেবো, দুটোটা গরম মশলা দিয়ে দেবো। অনেকক্ষণ ধরে একটু কষাইতে হয়, আর কষাইতে কষাইতে যখন একটু এই কচু থেকে রস বের হবে তখনই আমি ঢুকে দেবো। আমি আসলে প্রতিদিনের যে কাজকর্মগুলো বা যে রান্নাবান্নাগুলো করি সেগুলোই আপনাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করি, ঠিক আছে? হয়তো বা বলবেন যে আপুটা প্রতিদিন একই ভিডিও দেয়, তো এই জন্য আমি বললাম আর কি। আর এখানে একটু আমার এটা যে কষানো হয়ে যাচ্ছে। তা আমি কিন্তু আসলে কচু দিয়ে অনেক কিছুই রান্না করতে পারি, আর কচু দিয়ে শুকি ভাজি করে খাবেন খুবই ভালো লাগে। আর কচুর পাতা দিয়ে, মুসুর কলাই দিয়ে, তারপর হচ্ছে একটু আলু দিয়ে রান্না করে নেবেন শুধু কচুর পাতাটা দিয়ে, তারপরেও খেতে খুবই ভালো লাগে। এই যে এখন একটু কষানো হয়ে গেল, তো আমি হালকা করে ঝোল দিয়ে দেবো। আর একটু কাটা কাটা হয়েছে, এরকম করে না দিলে তো স্বাদ হবে না। আমি এখানে একটু ঝোল দিয়ে দেবো, অল্প একটু হয়ে গেল, এই যে ঝোল দিয়ে দিলাম। একটু সিদ্ধ না হলে তো মুখ নিতে পারে। তো অনেকে কিন্তু বলে যে কচু রান্না করলে মুখ নেয়, গলা নেয়। তো আমরা যারা গ্রামে থাকি সচরাচর দেখবেন যে আমরা গ্রামের মানুষ 2-1 দিন পর পর এই কচু, আনাজি এগুলোই খাই বেশি আর কি, ঠিক আছে? আর এর মধ্যে আমি একটু মাছ দিয়ে দেবো, মাছটা কষিয়ে রাখছি আর কি। মাছ এখন দেবো না, একটু হয়ে যাক তারপর। আর আপনারা কিন্তু কচুঘাটিতে অবশ্যই একটু গরম মশলা ব্যবহার করবেন, আর হচ্ছে বাসায় যদি কোনো তৈরি করা মশলা থাকে সেটা একটু নামানোর আগে দিয়ে দেবেন। এখন ঢেকে দিলাম, আর আমি যেগুলো রান্না করেছি এগুলো এখন সব পরিষ্কার করব, আর এগুলো একটু ঘরে নিয়ে যাবো, রেখে আসবো। এখানে কষানো হয়নি বা ঝোলটাও কমে যায়নি, যেহেতু আমি একটু মনে হয় একটু ঝোলের পরিমাণ বেশি দিয়ে ফেলছিলাম। আর কচু থেকে তো এমনিতেই ঝোল ওঠে। আর এখানে কিন্তু একদমই মাছ নেই, আমি একটু যে ঘাড়িগুলোও দিয়ে দিয়েছিলাম, তো ঘাড়িগুলো সব আউলে গেছে। তো যেহেতু এটা ঘাটি, তো ঘাটি তো হবে। আর কিন্তু আজকে আমার বোন আসছে, নিয়ে আসছে বলছি, তো ওদের জন্য একটু মাংসগুলো ভুল করে নিলাম। আর একটু ইলিশ মাছ কষা রেখেছি, এখানে শুধু আমি মাথা দুটো দিয়েছি, আর এর মধ্যে একটা পিসও দিয়েছি, আর দিয়ে এই যে ঘাটিতে করে দিলাম। আর অবশ্যই অবশ্যই আপনারা আমার ভিডিওগুলো দেখবেন যদি ভালো লাগে। আর গ্রামের ভিডিও সচরাচর অনেকেই পছন্দ করে না, কারণ আমরা আসলে সেরকম করে কথা বলতে পারি না, বা কোনো কিছু ভালো করে দেখাতে পারি না ভিডিওতে, রান্নাবান্না। তো অবশ্যই আপনারা একটু দয়া করে দেখবেন, আমার পাশে থাকবেন। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্টস করে একটু জানাবেন। আমি চেষ্টা করব আসলে প্রতিনিয়ত একটু নতুন কিছু রান্না করে নিয়ে আসার জন্য। আর আমি যেহেতু বাংলাদেশের মেয়ে, বাঙালি মেয়ে, আমি সবসময় বাংলা খাবারগুলোই রান্না করতে পছন্দ করি। এই জন্যই আমি যেগুলো বাংলা আর কি বাঙালি রান্নাগুলো সেগুলোই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। হয়তো বা আমি অন্য কোনো রেসিপি তৈরি করি না, বলবেন যে আপনারা একদমই শুধু এগুলোই দেখায়, অন্য কিছু রেসিপি দেখায় না, বলতেই পারে, ঠিক আছে? তো এই তো বললাম যে আমি বাঙালি একজন, আর আমি গ্রাম বাংলার মেয়ে। আমরা যেগুলো খাবারগুলো খাই সেগুলো হয়তো বা আপনাদের কাছে আমি তুলে ধরার চেষ্টা করি। অবশেষে কিন্তু এই যে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কচুঘাটিটা প্রায় হয়ে আসছে। আর এখানে আমি এই যে আমার বাড়িতে একদম খাঁটি গরম মশলাগুলো তৈরি করা আছে, আর এই গরম মশলাগুলো কিন্তু দেখবেন যে খুবই ঘ্রাণ হয়। কিন্তু আমি একটু গরম মশলার গুঁড়াও দিয়ে দিলাম। আর ঝালটা একটু বেশি না দিলে কিন্তু আসলে কচুটা খেতে ভালো লাগে না। ঝাল একটু আমি টাইম মরিচের গুঁড়া নেই, তো একটু ব্যালেন্ডার করা ছিল সেটুকুই দিয়ে দিয়েছি। অবশেষে কিন্তু এই যে আমার ঘাটিটা হয়ে গেল, ঠিক আছে? এই যে আরও একটু রস কমবে বা ভাজা ভাজা আর একটু করবো, তারপরে এটাই আমার হচ্ছে কচুঘাটি ইলিশ মাছের মাথা দিয়ে কচুঘাটির ফাইনাল লুক। তো আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট ও শেয়ার করে দেবেন।